मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन किराम सामीन निज़ाम আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহই দরবার অসংখ্য শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাকে আমরা রেখে আশরাফুল মখলুকাত মানবগুলো জন্ম দিয়া তার হাবিব रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन सरवार कायनात मुफख्खर मौजूदात नूर मुजस्सम हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत बनाइছেন হোকা আলহামদুলিল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা সৌভাগ্যবান। নবী হলে রাসূল হলে যে নবীর উম্মত হওয়ার লাগি আফসোস করছেন আল্লাহর দরবার আল্লাহ আমরা ও নবীর উম্মত বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে ফরমাইরা লাউলা কালামা খালাকতুল আফলাক, ও আমার হাবিব আপনি যদি না হইতা, আপনারা যদি পয়দা করার ইচ্ছা আমার না থাকতো, আমি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গাছপালা তরুলতা কোনো কিছু পয়দা করলাম নহনি। আপনি নবীরে পয়দা করুন বলিও সব কিছু পয়দা। সুতরাং এই নবীর আগমন মিলাদুন নবী রসুল নাম যেদিন আগমন করলাম, রসুলের জন্মকালীন ঘটনা হল ইত্যাদি মিলাদুন নবী আলোচনা করো। আমরা শুকরিয়া আদায় করতাম রসুলের পাক তার জন্মদিনের শুকরিয়া আদায় করছি। অধিশ্বরী ভাই যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন فقال يوم ولدت فيه ويوم أنزل إلي القرآن। জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের রোজা রাখেন, সোমবারের রোজা রাখা সম্পর্কে আল্লাহ নবীরে জিজ্ঞাসাবাদ করুন। আল্লাহর হাবিবে জবাব দিলা এই দিন আমি জন্মগ্রহণ করছি আর এই দিন আমার উপরে কোরআন শরীফ নাযিল হয়েছে, তার লাগি এই দিন আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। তে রাসূলের পাক তার জন্মদিনের খুশি উদযাপন করছি, রোজা রাখি। আল্লাহ কুরআন শরীফে ফরমাইরা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর হাবিব আপনি কই দুকা বিফাদলিল্লাহি আল্লাহর ফজলের দ্বারা, ফজল ভাইয়া, ও বিরহমাতিহি এবং তার পক্ষ থেকে রহমত ভাইয়া, ফালিয়াফরাহু ফাবিযালিকা ফালিয়াফরাহু তারার লাগি উচিত হইল তারা শুকরিয়া আদায় আনন্দ প্রকাশ করত, খুশি উদযাপন। ফজল নি মুরাদ হইল ইসলাম আর রহমত হইলে আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব আপনারে আমি সারা আলমের লাগি রহমত হিসাবে পাঠাইছি। এই রহমত রে ভাইয়া আল্লাহ করা তোমরা লাগি উচিত হইল তোমরা শুকরিয়া দেয়, ওটার লাগে আমরা শুকরিয়া আদায় করি। বনের পশু পাখি হলে শুকরিয়া আদায় করছে রাসূলে পাক সাল্লাল্লাহু আগমনী আল্লাহ নবী দিন তশরিফ আনইন। খাল জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা কিতাব ঘটনা লেখছেন। হযরত আব্দুল মুত্তালিবে কইন আমি আমার নাতি যেদিন জন্মগ্রহণ করতে এর আগর রাত আমি শেষ রাত খানায় কাবার তওয়াফ গেলাম। তওয়াফ গিয়া আমি দেখি কাবা শরীফ যেমন মকামে ইব্রাহিমের দিকে ঝুঁকি দেওয়ার গিয়া আমার মনে হইল কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটের মনে। আব্দুল মুত্তালিবে কইন আমি আরো একটু সামনে গেলাম, সাফা মারওয়া পাহাড় গিয়া দেখি বনররা পশু আতলা সব একখান হয়ে গেছেন গিয়া। ইতায় ফুর্তি আমোদ হড্ডার ইতার জবান খুলি গেছে, ইতায় বিশুদ্ধ আরবি ভাষায় কথা কইরা
ونطقت بأمرها كل دابة لقريش بلسان العربية আল্লাহর হাবিব যেদিন জমিনে তশরিফ আনেন কুরাইশ হলোর পশু হলোর জবান খুলে গেছে এরা বিশুদ্ধ আরবি ভাষায় কথা কোয়া ধরছে। এরা দিকা জানো নিব আই জমিন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনিলেন সুবহানাল্লাহ। وتباشرت وحوش المشارق والمغارب والدواب والبحرية পৃথিবীর পশ্চিম প্রান্তর পশুগল পূর্ব দিকে রওনা দিছে, পূর্ব দিকের পশুগল পশ্চিম দিকে রওনা দিছে। উভয় গুরু যখন মুখামুখি হয়েছে, একটার মুখামুখি, তোমার তো গুলি গেছে আরবি ভাষায় কথা কো, একটা একটারে ডাকিয়া কর, বাঘে হরিণে ডাকিয়া কর, হরিণ খুশখবরি গ্রহণ কর, ই জমিনু আজ রহমতুল্লিল আলামিন তশরিফ আনিলেন সুবহানাল্লাহ। শুধু শুকনার পশু নাই, দাওয়াবু আল বাহরিয়া সমুদ্রের প্রাণীর হলের তোমার গুলি গেছে। মাছে কুমিরে ডাকিয়া কয়, ও কুমির খুশখবরি গ্রহণ করো, ই জমিন রহমাতুল্লিল আলামিন তশরিফ আনিলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইরা যে আমার শিশু জন্মগ্রহণ করার বাদে হঠাৎ আমার শিশুরে তুকাইয়া পাই না আমি সুফিয়া রূপু চিন্তা পড়ে গেছেন গিয়া। গায়েব তনে কইল, আমিনা ও সুফিয়া চিন্তা করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রে সমস্ত পৃথিবী ভ্রমণ করাইরা, সমুদ্র ভ্রমণ করাইরা, বেশ দুজক ইতা ভ্রমণ করাইরা, দুরূদ শরীফ পড়াইয়া ফিরিস্তা করলে দিয়া ওকা সুবহানাল্লাহ। ও যে আমরা উর্দায় রেলি দিই বালাকালুল্লাহ বলি কইয়া প্রবাদ ফেরি দিই, এগুলো সুন্নাতুল মালাইকা ফিরিস্তা হলে আল্লাহর হাবিব ই জমিনের এদিন আগমন করেন, ফিরিস্তা হলে লইয়া আল্লাহর হাবিব রে লইয়া রেলি করছেন ওকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া রেলি করছেন। তার লাগে আমরাও খুশি উদযাপন করি। খুশি উদযাপন করলে আমরা আর ফায়দা হইব। আল্লাহ নবী যেদিন জমিনে তশরিফ আনলা সব জিনিস খুশি হয়েছে, গাছ পাতা তরুলতা হলতা একেবারে। একটা জিনিস বেজার হয়েছে, গইল আজাদিল শয়তান। হে মক্কারে ভাড় জবরে আমি ঘুমায় ধরে গাত গিয়া বড়িয়া কান্দা আরম্ভ করছে। গেলাই কাঁদে বলে এমন এক নবী আইছ যে নবীর উম্মত হল আসরের দিন বেশি বেশি ব্যস্ত যাইবা গিয়া। ওটাল্লাই দেখে মিলাদ দেখতে পারে না, মিলাদের হলেও কপাল গুজ করিলে বুঝলেন। মিলাদের প্রমাণ আছে নিবা না নাই? কুরআন শরীফে বহু প্রমাণ আছে, হাদিস শরীফও আছে। বড় বড় বুজুর্গ হলে মিলাদের পক্ষে অনেক কিতাব লেখিয়া গেছে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সরা লেখছেন, তাই লেখিয়া গেছেন এটা যার আসল আছে, এটা জায়েজ জিনিস, এটা ভালো জিনিস। আর জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তো বহু কিতাব লেখছেন। আল্লাহর হাবিবের আগমনে খুশি জাহির করতা, কাফিরও ফায়দা বন্ধ হয়ে গেছে আল্লাহর হাবিবের মিলাদের উপরে খুশি জাহির করিয়া। কাফির বেটা ফায়দা বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার আরম্ভ করছিল, তখন একদিন সব কুরাইশ সকলকে ডাকিলা। সব কুরাইশ সকল আইয়া সাফা পাহাড় জমা হইলা। তোর আল্লাহ নবী দিকে আমারে তোমরা খিতা মনে করো। সব এক ভাইকে কইল, আপনি আমরা জানি আপনি আলামিন, বিশ্বাসী, বিশ্বস্ত, কোনোদিন মিছা মাতুন না। বলে আমি যদি কই পাহাড়ের অপর পাশে একদল শত্রুর রয়েছে, তোমরা আক্রমণ করবো, তোমরা মানবাইনি? বলি জি হয় মান।
ও আল্লাহ রবি কইলেন ও কুরাইশ বলো তো তোমরা যদি দেবদেবীর পূজা ছাড়িয়া মূর্তি পূজা ছাড়িয়া এক আল্লাহর উপাসনা না করো তাহলে আল্লাহর মোতায়েনকৃত এই বাহিনী ইয়া তোমরা উপরে হামলা করবো। ই কথাও নিয়া রসুল্লাহর সরসা আবুল ছেলে বেগুনে দলিয়া উঠলো আর রসুল্লাহরে গালি দিল কইল তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলী হাযা দাওয়াতানা ও মুহাম্মদ তুমি ধ্বংস অতার লাগি আমরা ইনো ডাকাইয়া একজনে কইয়া আইট পাথর নিক্ষেপ করলো আল্লাহ রবিউল বদন মুবারক। আর আরো কিতা করলো তার দুই ছেলের দুই মেয়েরে শাদি করে দিলা ওদের ছেলেরা কইল যে যাও তোমরা নিয়ে মোহাম্মদের মেয়ে হলে তালাক দিয়াই ইতা গিয়া তো তালাক দিলেই উতবা আর উঠাইবা গিয়া রসুল্লাহর মুখর গালাত গিয়া সেপ পালাইল। আল্লাহ নবী তালাকি বদুয়া করলাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা আল্লাহ তুমি তোমার কুকুরগুলোর মাঝে একটা কুকুর দে উঠাইবার উপরে মুসল্লত করে দিও। আবুল হবে বলছি ই বদুয়া যে ঘটনা বলে কই রে মোহাম্মদ আমার বললাই বদুয়া করছো আল্লাহ জানো কি তো এদিন গেছে আবুল তারা সফরও গেছে তারপর সফর গিয়ে আইতে গেছে গিয়ে আর আইবার সময় না তাবু টাকাইতে নইতা করি আবুল হবে মানুষজনে কই রে তোমরা কাপড় চুপড় দিয়ে উৎসাহ করিয়া তোমরা নিচে ঘুমাও আর আমার ফুয়া গু তাইবারে উপরে ঘুম পাতো আমার বড় ডর লাগে মোহাম্মদেরও আমার ফুয়া সম্পর্কে বদুয়া করছো রাধা উপরে ঘুম পাতাই দিন উঠাই পারে গভীর রাইতেই গেছে গিয়া বনতনে এক বাঘ বার গিয়েছে বাঘ বার ইয়া লামাত যেটা জনিদারে উঙ্গি উঙ্গি উপরে পালমারি উঠছে কাপড়ের উপরে উঠিয়া উঠাইবা যেন ঘুমাইছে উঠাইবারে মারিয়া খলজা বার করিয়া খাইয়া গেছে নাউজুবিল্লাহ। রসুল্লাহর দুশ্মন রসুল্লাহর লগে সেই দুশ্মনী করলে আল্লাহ এটার জবাব দেয়। আবুলে যে ভাষায় রসুল্লাহরে গালি দিয়েছে আল্লাহ ও ভাষায় জবাব দিয়া কোরআন শরীফ একটা সূরা নাযিল করছে। আবুল হবে গালি দিল তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আল্লাহ নাযিল করছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবুল ওর দয়া ধ্বংস হে নিজে ধ্বংস মা গনানু মালুহু ওয়া মা কাসাব তার সম্পদে তার অর্জিত ধন সম্পদে কোনো কাজে আইল না। আবুল কষ্ট করিয়া মারা গেছে কিন্তু এ বেটা এর দাও মারি দিছে। আল্লাহর হাবিব চলে বুখারী শরীফের ঘটনা আবু জেহেল মরার বাদে আবুল মরার বাদে তার বংশ করে তারা খাবে দেখলাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখিয়া জিজ্ঞাসা করলাম কিতা খবর তোমার আবুল বলে ভাই আব্বাস আমারে বড় কষ্ট দেওয়ার মরার বাদ তো আমি বড় কষ্ট পাই আর তবে প্রতি সোমবারে রাত আমার এই দুই আঙ্গুলির মাঝখান ধরে সামান্য পানি বার করা হয় আর আমি জিভটা দিয়া চাটি চাটি পান করি আর আমার আযাব কিছু কমে যায় গিয়া এটা আর কোনো কারণে নয়। আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সোমবারে জন্মগ্রহণ করছিল 12 রবিউল আউয়াল সোমবারে শাদী করে সময় আর আমার এক বান্দি সোয়াইবিয়া গিয়ে আমার কিছু খবর কইলা ও আবুল আপনার মৃত ভাই আব্দুল্লাহর স্ত্রী আমিনার ঘরনু আপনার এক ভাতিজা জন্মগ্রহণ করছে। আমি কইলাম গো বড় খুশির খবর লইয়া আইছো তোমার কিতা উপহার দিতাম অন্ত সকালবেলা। ও দুই আঙুলি ইশারা করিয়া বলে আমি কইল যাও সোয়াইবিয়া তোমারে আইসনে আমি আজাদ করিয়া দিলাইলাম তুমি মুক্ত হয়ে গেলাই গিয়া এর লাগি এর কারণে আল্লাহ আমারে সোমবারের রাত আমার আঙ্গুলির মাঝখান ধরে পানি বার করিয়া আমারে
আমার শাস্তি কমাইয়া দেন ওকা সুবহানাল্লাহ দুয়ারানি কাফির বেটা উপকৃত হয়ে গেছে রসুল্লাহর মিলাতে খুশি যাই রসুল্লাহর জন্মে খুশি হইয়া বান্দি সোয়াইবিয়ারে আজাদ হওয়ার কারণে আল্লাহ বেটার শাস্তি কমাই দেয়া ইমাম খস্তলানি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখরা যে যদি কোনো ইমানদারে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর মাহফিল কায়েম করে তাহলে আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবা ওকা সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু রসুলে বাগর যুগ ধরিয়া সাহাবায়ে গ্রামে মিলাদুন নবী রসুল্লাহর জন্ম আলোচনা করছেন মিলাদ শরীফ পড়ছেন উপমহাদেশের তো বড় বড় আলিম ওগলা ধরিয়া মিলাদ উড়িয়া গেছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বড় মুহাদ্দিস বড় দার্শনিক যার কিতাব এখনো আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়া হয় ইজ্জাতুল্লাহিল বালেগা দর্শনের কিতাব তার কিতাব এখনো আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়া নেই অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইরা তার বাপরে আমল বর্ণনা করত তার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আল ইন্তেবা ফি সালাসিলে আউলিয়া আল্লাহ কিতাবের মাঝে তার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির আমল বর্ণনা করতাম যে আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির আমল আছিল প্রতি বছর 12ই রবিউল আউয়াল আইলে মিলাদুন নবীর মাহফিল করিয়া মানুষের পূজা করাইতা সিন্নি সালাত পাঠিয়া দিতা মানুষের মাঝে এক বছর অভাবর তাড়াতাড়ি পারল না শেষ পর্যন্ত মিলাদুন নবীর মাহফিল করিয়া কিছু সালা কিছু বুট পাঠিয়া দিলা মানুষের মাঝে আর মনে মনে বড় আফসোস করতে আয় রে আয় রসুল্লাহর মিলাদ পালা কোনো দিনই দিতাম পারলাম না আফসোস করি তাই ঘুমাই গেছে দেখো আল্লাহর হাবিব তশরিফ আনছেন আল্লাহর হাবিব বড় খুশি আর দিনও যে বুট বাড়িয়া দিলাম বুট তার আল্লাহর হাবিব এক হাত মুবারক তুনেরা হাত মুবারক নেরা আর কইরা আব্দুর রহিম তোমার দিন বুট পাঠার বদলা আমি দিবার লাগি তোমার কাছে আইসি সুবহানাল্লাহ সুতরাং কিতা বোঝা যায় মিলাদুন নবীর মাহফিল করলে আল্লাহর হাবিব খুশি হয় মিলাদ পড়লে নবী খুশি হয় এই উপমহাদেশের বড় অলি বড় আলিম হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি যার কাছে দেওবন্দর বড় বড় আলিম হল যা আসলা সব মুরিদ আসলা দেওবর মাদ্রাসার কাসিম নানদবিদনে লাগাইয়া আশো আলী তানবী সাহেব সহ হল মুরিদ আসলা কার কাছে ইমদাদুল্লাহ মহাজির মক্কি সাহেব তার সময়ে মিলাদ গিয়াম লইয়া মানুষের মাঝে তার দরবার আরম্ভ করে তার মুরিদ হলোর মাঝে আরও 6টা বিষয় নিয়া ও তাই 7টা বিষয়ের ফয়সলা দিয়ে এখন কিতাব লেখলা ফয়সলায় হাফত মাসাইল 7টা মতলার সমাধান এর মাঝে মিলাদ গিয়াম একটা মিলাদ গিয়াম সম্পর্কে তাই লেখরা ফকির मशरब का ये है कि मैं महफिल मिलाद में शिरकत करता हो और उसको मुनाकिद करता हो আমি ফকির और মসলক হইল আমি গেলার বাড়ি মিলাদ দেখলে গিয়া শরিক ইয়া নিজেও মিলাদুন নবীর মাহফিল করি और क़ियाम में लुत्फ़ लज्जत पाता हो और या नबी सालामु आलाइका कइया जे कियाम करा হয় এটা আমার কাছে বড় মজা লাগে সুবহানাল্লাহ
সুতরাং এই রবিউল আউয়ালের জন্য মাসব্যাপী আমরা মিলাদুন নবীর মাহফিল করব। আর রসুলের পাক নামের প্রশংসা করিয়া শেষ করা যাইত না। এই দুনিয়ার সমস্ত গাছপালারে যদি কলম বানানি হয়, আর সমস্ত নদী সমুদ্রের পানিরে যদি খালি বানাইয়া রসুল্লাহর প্রশংসা লেখা আরম্ভ করা শেষ হইত না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি জীবন বৃত্তান্ত আলোচনা করার তৌফিক দান করুকা। সব আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين اللهم آمين يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. সাবল আমাদের মানুষ নতুন মুসলমান হয়েছে, হিন্দু ধর্মে মুসলমান হয়েছে, তাই বাইরে থাকবা তাকে কিন্তু সহযোগিতা করেন জানি আপনারা। নতুন আইসেন তো টাকা পয়সার দরকার আছে।